আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি যখন কোনো পার্টিকে সেল করতে যাচ্ছেন অথবা পারচেস করতে যাচ্ছেন, সেখানে দেখছেন যে আপনার ডিসপ্লেতে জাস্ট কয়েকটা পার্টি আপনাকে শো করে। বাট কেন শো করে? তার কারণই হচ্ছে ঠিক যে কটা পার্টি আপনার সামনে ডিসপ্লে হচ্ছে তার ঠিক ডিসপ্লের নিচের দিকে, সেই পার্টির একদম নিচের দিকে তার ডিটেলসটা কিন্তু শো করে। অর্থাৎ তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তার জিএসটি নাম্বারটা কিন্তু শো করে বলে আপনার পার্টির ফুল ডিটেলসটা, অর্থাৎ পার্টির কিন্তু ম্যাক্সিমাম নামটা কিন্তু আপনাকে ডিসপ্লেতে শো করে না। তো যদি আপনাদের এই ভিডিওর যদি রিকোয়ারমেন্ট থাকে যে আপনারা চাইছেন আপনারা যখন বিলিং করতে যাবেন পার্টির অ্যাড্রেস প্রপারলি আপনার নিচে দরকার নেই, পার্টির অ্যাড্রেস দরকার নেই, আপনি চাইছেন ম্যাক্সিমাম পার্টির নাম যেন আপনার আপনার সফটওয়্যার ডিসপ্লেতে যেন শো করে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তো এই ভিডিওটা ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। বোঝার পরে এই ভিডিওর হেল্প নিয়ে আপনারা আপনাদের সফটওয়্যারে কিন্তু ইমপ্লিমেশন করার চেষ্টা করুন। আশা করব আপনাদের বেনিফিট হবে। ঠিক আছে? তো এখনো পর্যন্ত আপনারা যদি কেউ আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক ওভারঅল পুরো প্রসেসটাকে আমরা কিভাবে মার্ক সফটওয়্যারে ইমপ্লিমেশন করি। সবার প্রথমে আমরা কি করব, মার্ক সফটওয়্যারটিকে ওপেন করব। মার্ক সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আমরা চলে যাব ট্রানজ্যাকশনে, চলে যাব সেলে, চলে যাব বিলে। বিলে যাওয়ার পর আমরা যেই এন্টার করব, আমার কাছে দেখুন জাস্ট কয়েকটা পার্টির নাম কিন্তু আমার এখানে চলে এসেছে। আমার এখানে কিন্তু জাস্ট কয়েকটা পার্টির নাম কিন্তু চলে এসেছে এবং নিচের দিকে দেখুন পুরো অ্যাড্রেসের ডিটেলসটা কিন্তু এখানে চলে আসছে। অবশ্যই এটা কিন্তু ভীষণ উপকারী যে নিচে অ্যাড্রেসটা দেখাচ্ছে। আমি কি বললাম, যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে তাহলেই কিন্তু আপনি নিচের পোর্শনটাকে বন্ধ করুন। যদি নিচের পোর্শনটাকে বন্ধ করতে পারেন তাহলে ডিসপ্লেতে আরো বেশ কয়েকটা নাম আপনার সামনেই ডিসপ্লে করবে। তো আপনাদের যদি এটা রাখার যদি রিকোয়ারমেন্ট থাকে, এটা আপনি বন্ধ করবেন কিভাবে বা আপনি এনেবল করবেন কিভাবে, সেটা দুটো প্রসেসই দেখাবো। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এই ভিডিওর হেল্প নিয়ে আপনাদের সফটওয়্যারে ইমপ্লিমেশন করতে পারেন। ঠিক আছে? তো এখানে দেখছি আমরা জাস্ট কয়েকটা সীমিত কয়েকটা পার্টির নাম দেখাচ্ছে, আরো কয়েকটা পার্টি আছে। যদি আমি ডাউন অরে প্রেস করি আমাকে অনেকগুলো পার্টি কিন্তু শো করছে, বাট সব পার্টি কিন্তু আমার এখানে আসছে না, জাস্ট কয়েকটা পার্টি আমাকে শো করছে। তার কারণ নিচের দিকে অ্যাড্রেসের পার্টটা শো করছে বলেই তাই দেখাচ্ছে না। তো অ্যাড্রেসের পার্টটা আমরা বন্ধ করব কিভাবে, অর্থাৎ লেজার ডিসপ্লেতে যেন ম্যাক্সিমাম নামই যেন শো করে, সেইটা পুরো ইমপ্লিমেশন আমরা আজকে করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা স্কেপ করে মেইন মেনুতে চলে এসেছি। এসে আমরা কি করব, কন্ট্রোল ইউ বাটন প্রেস করব। তার কারণ সুপারভাইজার আইডি দিয়ে লগইন না করলে আমরা কিন্তু এই অপশনটাকে এনেবল করতে পারবো না। আর আপনাদের যদি আইডি পাসওয়ার্ড যদি সফটওয়্যারে না থাকে, অর্থাৎ সফটওয়্যার খোলার পরে যদি আইডি পাসওয়ার্ডের যদি প্রয়োজন না থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কোনো কন্ট্রোল ইউ প্রেস করে ঢুকতে হবে না। ডিরেক্টলি আপনারা কি করবেন, আমি দেখিয়ে দিচ্ছি তারপরের অপশনটা। যদি আমাদের সফটওয়্যারে যদি আইডি পাসওয়ার্ড আছে তো আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছি, সুপারভাইজার আইডি। তো যাদের আইডি পাসওয়ার্ড আছে তারা অবশ্যই কিন্তু সুপারভাইজার আইডি দিয়ে কিন্তু লগইন করবেন। করার পরে এবং যাদের আইডি পাসওয়ার্ড নেই তারাও কিন্তু সেম ভাবে মাস্টার্সে যাবেন, মার্ক সেটআপে যাবেন, কন্ট্রোল রুমে যাবেন। কন্ট্রোল রুমে গিয়ে এখানে সার্চ করবেন অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস বলে সার্চ করলেন, করে অ্যাকসেপ্ট করে দেবেন। যেই অ্যাকসেপ্ট করলেন দেখুন এইখানে একটা অপশন আছে, এই যে ডিসপ্লে লেজার উইন্ডো উইথ অ্যাড্রেস। যদি আপনি এটাকে এন করে দেন, দিলাম এন করে, একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস, ইয়েস ইয়েস করে ওকে করে দিলাম। দিয়ে আমরা আবার ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। যেই বিলে যাচ্ছি দেখুন সফটওয়্যারে ম্যাক্সিমাম নামটাই কিন্তু আপনার এখানে শো করে দিচ্ছে, ম্যাক্সিমাম নামটাই কিন্তু আপনার এখানে শো করছে। যদি আপনাদের মনে হচ্ছে না আমি লেজার ডিটেলসটা, অর্থাৎ লেজারের অ্যাড্রেসটাকে আমি দেখতে চাইছি, তাহলে অপশনটাকে ওয়াই করে দিন। যদি আপনার মনে হচ্ছে আমি লেজারের অ্যাড্রেস দেখবো না, ম্যাক্সিমাম নামটাই যেন আমার সফটওয়্যার ডিসপ্লে করে, তাহলে আপনি সেক্ষেত্রে অপশনটাকে নো করে দিন। কিভাবে করব আরো একবার দেখাবো। আমি স্কেপ করছি, করে আমি মাস্টার্সে চলে যাচ্ছি, মার্ক সেটআপে যাচ্ছি, কন্ট্রোল রুমে যাচ্ছি, গিয়ে আমি সার্চ চ্যানেলে যাচ্ছি, গিয়ে লিখবো অ্যাড্রেস, গিয়ে আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। দি এই যে অপশনটা রয়েছে এই অপশনটাকে আপনি ওয়াই করে দিন, ওয়াই করে দিয়ে একবার এন্টার, দুবার এসকেপ, সেভ চেঞ্জেস, ইয়েস করে দিন, দিয়ে ওকে। এবার আপনি চলে যান ট্রানজ্যাকশনে, সেলে, বিলে যান। দেখুন আপনি আগে যা রেখেছিলেন ঠিক সেম ভাবেই কিন্তু চলে এসেছে। ঠিক আছে? তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে
যে ম্যাক্সিমাম পার্টির নাম যেন আপনার সফটওয়্যারে বিলিং করার সময় যেন শো করে, এবং আপনি চাইলে সেটা ডিসেবল করতে পারেন, আপনি চাইলে সেটা এনেবল করতে পারেন, ম্যাক্সিমাম লেজার নেমটা যেন বিলিং করার সময় যেন শো করে। তো আশা করব সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাতে পেরেছি এবং বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রবলেম হচ্ছে বা কোনো প্রবলেম ফেস করছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের মাধ্যমে প্রবলেমের সলিউশন নিতে পারেন, বা আপনারা যদি আমাদের মাধ্যমে সফটওয়্যার পারচেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।